এরা কিছু অ্যানিমে ক্যারেক্টার্স যারা তাদের পারফেক্ট রেপুটেশনকে কিছু ভুলের কারণে ধ্বংস করে দিয়েছে। শেষের জন তো মনে করো তার জীবন বরবাদ করে দিয়েছে। শুরু করা যাক মোস্ট পপুলার সাইকো ক্যারেক্টার লাইট ইয়াগামি, যেটা 2006 সালে তাকাশি ওভাটার দ্বারা বানানো হয়েছিল এমন একটা সিরিজ। ডেথ নোটের মেইন প্রোটাগনিস্ট যে মোস্টলি পপুলার এন্ড রেপুটেড ছিল তার ইন্টেলিজেন্ট অ্যাটিটিউড এন্ড ম্যানিপুলেটিভ স্কিলের জন্য। সিরিজে যখন ডেথ নোট পায়, শুরুতে লাইট ক্রিমিনালদের মারার জন্য এটা ব্যবহার করত একটি পারফেক্ট ওয়ার্ল্ড বানানোর জন্য। অনেক ক্রিমিনালদের মেরে সে সবার চোখে হিরো হয়ে যায়, সবাই তাকে কিরা নামে চিনে। যখন স্টোরি আগে যায় তার জাস্টিসের অর্থ চেঞ্জ হওয়া শুরু করে, আস্তে আস্তে ট্রুথলেস ডেঞ্জারাস ক্রিমিনাল হওয়া শুরু করে। একটা সময় তো এমন এসেছে লাইট নিজেকে গড মানা শুরু করে দেয়। যারা লাইটকে জিনিয়াস মনে করত, তার কাজের জন্য তাকে পছন্দ করত, তারাই শেষে সাইকো ক্রিমিনাল মনে করে হেড করা শুরু করে, যার কারণে লাইটের রেপুটেশন ডিস্ট্রয় হয়ে যায়। এইটারই সিমিলার এরেন ইয়াগার। এই ক্যারেক্টার 2013 সালে হাজিমে ইয়াসামার দ্বারা বানানো একটি সিরিজ। অ্যাটাক অন টাইটানের এমন একটা ক্যারেক্টার যাকে তুমি এই সিরিজের মেইন প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্ট একসাথে দুটাই বলতে পারো, কারণ অ্যানিমের হিস্টোরিতে একমাত্র ক্যারেক্টার যে তার জার্নি এজ এ হিরো শুরু করেছিল, সিরিজের এন্ডে সে অ্যান্টি হিরো হয়ে যায়। যে শুরুতে হিউম্যানিটিকে বাঁচানোর জন্য টাইটানদের মারা মেইন লক্ষ্য ছিল, কিন্তু শেষে টাইটান হয়ে হিউম্যানিটিকে শেষ করে দেয়। যাই হোক, যে লোকজন তাকে সেভিয়র মনে করছিল তারাই মোস্ট মার্ডারার ট্যাগ দিয়ে ভিলেন মানা শুরু করে, আর এরেনের রেপুটেশন ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু এখনো অনেক এনিমে ফ্যান আছে এরেন এত কিছু করার পরেও তাকে লেজেন্ডারি ক্যারেক্টার মানে। এর জাস্ট অপোজিট নারুটো সিরিজের এমন একটা লেজেন্ডারি ক্যারেক্টার যে তার পারফেক্ট রেপুটেশনকে শুধু পাওয়ার রিভেঞ্জ এর জন্য শেষ করে দিছে। সে হলো সাসকে উচিহা, নারুটো অরিজিনাল সিরিজের কুল এন্ড পাওয়ারফুল নিনজা, যাকে উচিহা ক্লেনের ফিউচার প্রোটেজি মানা হতো। যখন পাওয়ার এন্ড রিভেঞ্জের জন্য ভিলেজ ছেড়ে দেয় এবং ডার্কনেসে হারায়া ইতাচিকে মেরে দেয়, তখন পুনরার জন্য সে ভিলেন হয়ে যায়, যার জন্য সাসকের রেপুটেশন কমে যায়। যদিও সাসকে ভিলেজে জয়েন করে নেয়, কিন্তু পাস্টে যা করেছিল তার জন্য তার রেপুটেশনকে কবর দিতে হয়। যেখানে সাসকে হিরো থেকে ভিলেন হয়ে তার রেপুটেশনকে হারাইছে, সেখানে এসকেলেট ভিলেন সাগার এমন একটি ক্যারেক্টার এজ এ ভিলেন তো অনেক রেপুটেটেড ছিল। যখন তার ট্রু আইডেন্টিটি রিভিল করে নিজেকে স্যাক্রিফাইস করে কিং সোয়ানকে মেরে দেয়, তখন কিছু মানুষ থেকে সে হেড পাওয়া শুরু করে। কারণ সিরিজের স্টার্টিং থেকে এসকেলেটকে এমন একটি ভিলেন দেখানো হয় যে কাউকে কিছু মনে করতো না। সে ক্যানট কোর্টকে ডেনমার্কে কিং বানায়া হোমটাউন ওয়েলথকে বাঁচাতে চাইছিল, যার জন্য তার রেপুটেশন অনেক খারাপ হয়ে যায়। বাট জাস্ট অপোজিট এগ্রিফিল্ড বাজার সিরিজের এমন একটি হেটেড ক্যারেক্টার। শুরুতে সে ব্রিলিয়ান্ট লিডার এর আর্মি ব্র্যান্ড অফ দ্য হক এর কমান্ডার ছিল। তার ভিশন অনেক ক্লিয়ার ছিল, তার লক্ষ্য ছিল একটা কিংডম বানানো, যার জন্য সে সবকিছু করতে পারত। এই সময় সে একটি খারাপ সিদ্ধান্ত নিয়ে ফেলে, কারণ তার স্বপ্ন ভাঙতে শুরু করেছিল। গ্লিপ শিপমেন্টের কারণে আলটিমেট বিট্রেল করে তার পুরো আর্মিকে সে নিজে হত্যা করে ফেলে। সটাকার এফএমএ ব্রাদারহুডের এমন একটি ব্রিলিয়ান্ট অ্যালকেমিস্ট যে তার জিমরা এক্সপেরিমেন্টের জন্য অনেক জনপ্রিয় ছিল। তাকে ওয়ার্ল্ড ওয়াইড অনেক এপ্রিসিয়েটও করা হয়, সবাই তাকে রেপুটেড অ্যালকেমিস্ট মানা শুরু করে। সবাই যখন তার এমন একটা এক্সপেরিমেন্ট সম্পর্কে জানতে পারে যেখানে তার মেয়ে ও প্যাডডগকে জিমেরা বানাই দিছিল, তারপরে তো সবাই এফএমএ ব্রাদারহুডের মোস্ট হেটেড ক্যারেক্টার মানা শুরু করে। যখন আমরা জিমেরার কথা বলছি, তখন হান্টার এক্স হান্টার থেকে মেরুর কথা কিভাবে বলতে পারি, যে আলটিমেট জিমেরা কিং ছিল। সবাই তাকে আনবিটেবল ভিলেন মানতে শুরু করে। যখন কোমোগির সাথে সময় কাটানো শুরু করে, তার ভাবনা শক্তি বদলাতে শুরু করে, শেষে সে কোমোগির সাথে মারা যায়, যেখানে তার রেপুটেশন অনেকটাই নষ্ট হয়ে যায়। কোনামে তোসেন ব্লিচ সিরিজের এমন একটি ক্যারেক্টার যে 9 ডিভিশনের ক্যাপ্টেন ছিল। সে শুধু পিস এর কথা বলতো, তার একটা মোটো ছিল আননেসেসারি ভায়োলেন্স তার দরকার নাই, কিন্তু লাস্টে সে আইজেনের সাথে মিলে ভায়োলেন্স করা শুরু করে দেয়। সবাই তাকে হিপোক্রিট বলা শুরু করে, তার রেপুটেশন শেষ হয়ে যায়। এন্ড এট দ্য লাস্ট এমন একটা ক্যারেক্টার যে রেপুটেশন তো হারায় নাই, কিন্তু তার একটা ভুলের কারণে তার পুরো জীবন শেষ হয়ে যায়। এরপরে তাকে সবাই ব্রোকেন হিরো বলা শুরু করে দেয়। সে হলো ওবিতো উচিহা। পুরো এনিমি হিস্টোরির এমন একটা লেজেন্ডারি ক্যারেক্টার যে ছেলেগুলো রিলেট করতে পারে যে একজন মেয়েকে সত্যিকারে ভালোবেসেছে, তাকে পাওয়ার জন্য তার সাথে এক মুহূর্ত কাটানোর জন্য সে সবকিছু করতে পারে। ঠিক তেমনি ওবিতো এটাই করেছিল। যখন শৈশবকালে তার ছোটবেলার ভালোবাসা রিন নোহারাকে তার সামনে মেরে দিয়েছিল,
ছিল। এরপর ওবিটো এমন একটা কাজ করেছে যেটা পুরো নারুটো সিরিজকে একটা লেজেন্ডারি এনিমে বানিয়ে দিছে, যেখানে ওবিটো স্টার্টিং এ হোকাগে হওয়ার স্বপ্ন দেখেছিল। ওইখানে তার একটা বুলের জন্য মাদারার সাথে কাজ করে তার পুরো লাইফকে ধ্বংস করে দেয়। সো ইউ ওটাকু, কেমন লাগলো আজকের ভিডিও? এতদিন পরীক্ষার জন্য ব্যস্ত ছিলাম, এদের মধ্যে তোমাদের ফেভারিট ক্যারেক্টার কোনটি কমেন্টে জানাতে বলবে না। আজকের ভিডিওর লাইক এম থাকবে 50টি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টিল দেন, গুড বাই।